বাঙালির চার ধামের মধ্যে একটি ধাম হলো পুরী। সারা বছরই পুরীর মন্দিরে বহু লোকের আনাগোনা হয়। আমি কখনো পুরী যাইনি, জীবনে আমার এই প্রথম পুরী যাত্রা। তো যাত্রাটি শুরু হয়েছিল 22শে মে সন্ধেবেলা। আমাদের ট্রেন ছিল রাত্রি 10টা 40-এ হাওড়া থেকে। তো হাওড়া যাওয়ার উদ্দেশ্যে প্রথমেই আমরা সকলে মিলে একটি গাড়ি বুক করে উঠে পড়েছিলাম গাড়িতে। তো হাওড়া স্টেশনে পৌঁছে আমাদের ট্রেন ছিল হচ্ছে হাওড়া 23 নম্বর প্ল্যাটফর্মে। এখনও ট্রেন আসেনি, তো ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। দেখতে দেখতে সবাই আমরা একে একে উপস্থিত। তারপর ট্রেনও ঢুকে গেল হাওড়া পুরী সুপারফাস্ট। রাত 10টা 40-এ যথারীতি নির্দিষ্ট সময়ে ট্রেনটা ছাড়লো হাওড়া থেকে। জয় জগন্নাথ বলে সবাই ট্রেনে যে যার বাথে উঠে পড়লাম। আমাদের ছিল আপার বাথ, তো আমরা সাইড আপারে উঠে পড়েছিলাম, আর সামনে সবাই যে যার মতো ছিল। এরপর ট্রেন নিজের গতিতে বেশ ভালোই চলছিল, বেশ দুরন্ত গতিতেই চলছিল ট্রেনে এখন অবস্থাটা দেখো, এখন প্রায় ভোর 4টে বাজে। ট্রেন ভুবনেশ্বর ঢুকে গেছে। টাইমের নির্ধারিত সময়ের প্রায় 45 মিনিট আগে কিন্তু আমাদের পুরী স্টেশনে ট্রেনটি ঢুকে যায়। পুরী স্টেশনে ঢুকে বিচের একটা অপূরব সৌন্দর্যটা দেখে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিচ থেকে আমাদের হোটেলে যাওয়ার পথ। তো আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। আমাদের হোটেলের নাম ছিল বেলাভূমি নিবাস। একদম সি বিচের ঠিক উল্টো দিকেই ছিল বেলাভূমি নিবাস। এই বেলাভূমি নিবাস হোটেলটা একবার তোমরা ট্রাই করতে পারো। হোটেলটি সাধ্যের মধ্যেই, আর ভীষণ সুন্দর সব কিছুই। আর সবথেকে সুন্দর ছিল এই হোটেলের ব্যালকানি থেকে সি বিচের এই সৌন্দর্যটা। এমনকি তুমি বেডরুমের জানলা থেকেও কিন্তু হোটেলের এই সমুদ্রের এই সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারবে। এই ছিল হোটেলের রুম। পুরীর আরও ব্লগ আসবে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।